এখন আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে সিউড়ির তিলপাড়া ব্যারেজ। মোটামুটি সিউড়ি শহর থেকে বীরভূম জেলার সদর শহর হলো সিউড়ি, আর সিউড়ি থেকে মোটামুটি 5 কিলোমিটারের মধ্যে এই তিলপাড়া ব্যারেজটা আছে। এখন 1949 সালে এই ব্যারেজটাকে নির্মাণ করা হয়। তখনকার খরচ অনুযায়ী প্রায় 1,11,00,000 টাকা খরচা হয়েছিল সিউড়ির কাছাকাছি এই ব্যারেজটি। আর এটি ময়ূরাক্ষী যে নদী, সেই নদীর উপর এটি ব্যারেজটি নির্মাণ করা হয়েছে। এখানে প্রচুর জল স্টোর করে রাখা হয়। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে এখন জলের পরিমাণ কম। আর এখানে আমরা দেখতে পাচ্ছি দূরে যে পরিযায়ী পাখিদের ভিড় হয়, এবং এই পাখিগুলো প্রায় নভেম্বরের দিকে আসে এবং জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এতটা পর্যন্ত থাকে পরিযায়ী পাখিগুলো। তো তিলপাড়া ব্যারেজের বিষয়ে বিভিন্ন পরীক্ষাতেও বিভিন্ন কোশ্চেন আছে, যেমন 2020 সালের, সম্ভবত 2020 বা 22 এরকম কিছু একটা হবে, যে তিলপাড়া ব্যারেজ অবস্থিত কোন নদীর তীরে, এরকম একটা প্রশ্ন এসেছিলো WBCS-এ দেখছিলাম। তো বিভিন্ন ড্যামের বিষয়ে যে প্রশ্নগুলো আছে তার মধ্যে তিলপাড়া ব্যারেজ হলো একটি ইম্পর্টেন্ট জায়গা, বিভিন্ন পরীক্ষা আসতেও পারে বিষয়টি। তো তিলপাড়া ব্যারেজ তাহলে 1949 সালে তৈরি, এবং মোটামুটি 1,11,00,000 টাকা খরচা হয়েছিল। আর এটাতে ময়ূরাক্ষী যে নদী তার তীরের উপর অবস্থিত। এখন এই নদীটিতে প্রচুর বন্যা হতো আগে। আমরা বীরভূম জেলার ইতিহাস যদি দেখতে যাই তাহলে ম্যালি বলে একজন ছিলেন, সে একজন ইংরেজ যে অফিসার, সে ম্যাজিস্ট্রেট ছিল। তার বক্তব্য বা তার জেলার উপরে, বীরভূম জেলা মুর্শিদাবাদের উপর বহু কাজ করেছে সে। তার যে লেখা থেকে আমরা দেখতে পাচ্ছি যে মোটামুটি 1787, 1806 এই সালগুলোতে প্রচুর বন্যা হতো, এবং কি তখন গবাদি পশু সহ পুরো মাঠের পর মাঠ, গ্রামের পর গ্রাম ভেসে যেত। এর ইতিহাসও এই ময়ূরাক্ষী নদীর ইতিহাস আছে। তো আমরা যে জায়গায় এখন দাঁড়িয়ে আছি সেটি খুব প্রাকৃতিক পরিবেশও সুন্দর। এই মুহূর্তে জল নেই, কিন্তু জল যখন থাকে তখন বেশ ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়, জলের যে স্রোত থাকে সেই সময়টাও দেখি আমরা। তো তিলপাড়া এই ব্যারেজ, এখান থেকে আবার এই ময়ূরাক্ষী নদীর উপরই ম্যাসাঞ্জর আছে, যেখানে অনেকে পিকনিক স্পট যায়, ওখানেও জল সঞ্চয় করে রাখা হয় ম্যাসাঞ্জর ড্যামে। তো আমরা এখন আছি তিলপাড়া ব্যারেজে। তো আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকে প্রচুর ওই ব্রিজের ওপর গাড়িগুলো চলছে, সব সিউড়ি থেকে আসছে, এগুলো রামপুরহাটের দিকে যাচ্ছে গাড়িগুলো। তো এই ছিল আজকের বিষয়। আমরা আবার যদি কোনো জায়গায় যাই তাহলে নিশ্চয়ই সেই জায়গার ভিডিও আমরা আপনাদের দেখাবো। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। আপনাদের যাদের ভালো লাগছে তারা কমেন্টে জানাবেন নিশ্চয়ই যে ভিডিওটি কেমন হলো। আমরা এই ধরনের ভিডিও আরও নিয়ে আসবো তার ভবিষ্যতে।